হ্যালো স্টুডেন্ট, দশম শ্রেণীর রাশিবিজ্ঞানের তৃতীয় পার্ট নিয়ে আবার আমাদের সামনে উপস্থিত হয়েছি। আগে আলোচনা করেছিলাম সিম্পল সিরিজ থেকে মিন মিডিয়ান কিভাবে ক্যালকুলেশন করা হয় তা জেনেছি। এবারে ভিডিও জানবো যে সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন অথবা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে কিভাবে মিন মিডিয়ান মোড নির্ণয় করতে হয়। তার আগে তোমাদের বলি যে এই ভিডিওটা দেখতে তো তোমরা স্কিপ করো না, আর ভিডিও শেষে তোমরা প্রয়োজনীয় মন্তব্য কমেন্ট সেকশনে করলে আমি বেশি পরিমাণে উপকৃত হব। শুরু করা যাক। প্রথমে শুরু করছি গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এরপরে আমরা সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে যাব। প্রথমে আমরা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে যাই। তোমাদের সামনে এই প্রথম দুটো কলাম দেওয়া থাকে পরীক্ষায়, বাকিগুলো তোমাদের করে নিতে হবে। প্রথমে কলাম দেখো, আমি একটা মার্কস দিয়েছি, গ্রুপ করেছি 0 to 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50। তার এগেনস্টে স্টুডেন্ট সংখ্যা আমরা দিয়ে দিয়েছি। টোটাল 100 জন স্টুডেন্টের গ্রুপ করা হয়েছে, মার্কসের গ্রুপ করে নেওয়া হয়েছে। তাহলে এখানে মিন নির্ণয় করার জন্য দুটি পদ্ধতি এখানে কিন্তু আমরা গ্রুপ ফ্রিকোয়েন্সি ক্ষেত্রে তিনটি পদ্ধতি আছে মিন নির্ণয়ের। একটা ডাইরেক্ট মেথড, একটা হচ্ছে শর্টকাট মেথড, আর একটা হচ্ছে তোমার তোমার স্টেপ ডেভিয়েশন মেথড। এই তিনটে মেথড কিন্তু এখানে আছে। তাহলে মিন নির্ণয় প্রথম পদ্ধতি আমরা তার আগে বলি যে এখানে একটা অতিরিক্ত ঘর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যান টাইপ আছে, মিডিয়ানের ক্ষেত্রে এটা কাজে লাগবে। এটা আগে আলোচনা করিনি, তারপর মিনে যাব। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দুই ধরনের আছে, একটা লেস দ্যান টাইপ, এটা হচ্ছে মোর দ্যান টাইপ। লেস দ্যান টাইপটা কি? লেস দ্যান টাইপ তো উপর থেকে নিচে সংখ্যাগুলো ফ্রিকোয়েন্সিগুলো যোগ করে করে আসতে হয়। তার মধ্যে দেখো প্রথমে ক্ষেত্রে 0 to 10 এর 10 হবে, 10 লিখেছি। তারপর 20 সঙ্গে যোগ হয় 30, 30 সঙ্গে 35 এর যোগ হয় 65, 65 সঙ্গে 25 যোগ হয় 90, 90 সঙ্গে 10 যোগ হয়ে 100। এটা হচ্ছে। আর কি মোর দ্যান টাইপে কি হবে? নিচ থেকে যাবে, এখানে 10 হবে, 10 থেকে 25 থেকে 10 নিচে হবে 10, তারপর 25 এর সঙ্গে 35 এভাবে যোগ হয়ে ওপর দিকে n হবে 100। এটা হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ব্যাপার। এবার আমরা চলে আসি মিন নির্ণয়। মিন নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নয়, একমাত্র কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দরকার হয় মিডিয়ান নির্ণয়ের ক্ষেত্রে। তাহলে আমরা মিন নির্ণয় চলে আসি ডাইরেক্ট মেথডে। ডাইরেক্ট মেথডে আমরা সূত্র কি জানি? সূত্র জানি যে x বার ইজ ইকুয়াল টু সামেশন fx বাই ক্যাপিটাল N। তাহলে এখানে দেখো গ্রুপ ফ্রিকোয়েন্সিতে এক্সটা পাচ্ছি কিভাবে? দেখো মার্কসের মিড ভ্যালুটা পাচ্ছি, মার্কসের একটা মিড ভ্যালু নিচ্ছি, সেই মিড ভ্যালুটা x। মিড ভ্যালুটা পাচ্ছি কিভাবে? দেখো এটা হচ্ছে ক্লাস বাউন্ডারি, যে 10 আর 10 শুরু হচ্ছে, এটা ক্লাস বাউন্ডারি। তাহলে লোয়ার বাউন্ডারি যে সংখ্যা, আপার বাউন্ডারির সংখ্যা দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করে আমরা মিড ভ্যালুটা পাচ্ছি 0 to 10 5। তাহলে এটা পরপর প্রত্যেকটা ক্ষেত্রে করতে হয় না। তাহলে ক্লাস উইথটা কত? 10, প্রত্যেকটা 10 যোগ করে আসবো। 5 10 যোগ করলে 15, 15 যোগ করলে 25, 10 এইভাবে আমরা মিড ভ্যালুটা পেয়েছি। তাহলে fx, তাহলে x এর সঙ্গে যোগ করে তাহলে fx এর ঘরটা পেয়েছি। 10 to 5 হচ্ছে 50, 20 আর 15 গুণ করলে 300। এইভাবে আমরা গুণ করে সামেশন করেছি। সামেশন fx যোগ করলে কত হচ্ছে? 2550। তাহলে আমরা মান ফেলে দিচ্ছি। তাহলে x বার কত হচ্ছে? 2550। আর ক্যাপিটাল N কত? ক্যাপিটাল N হচ্ছে 100। তাহলে এখানে করতে করলে কত হয়? 25.5। তাহলে মিন কত হচ্ছে ডাইরেক্ট মেথডে? 25.5। গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে আমি সবসময় করব যে স্টেপ ডেভিয়েশন মেথডে করতে। স্টেপ ডেভিয়েশন মেথড কি? যে অবজারভেশনের সঙ্গে মানে ভেরিয়েবলের সঙ্গে এক্স এর সঙ্গে তোমার অ্যাজুম মিন। আমি এখানে অ্যাজুম মিনটা 25 আমি এ ধরে নিয়েছি, এর জায়গা অ্যাজুম মিন এ। এখানে আমি লিখবো আর একটা ঘর করব xi মাইনাস এ
ডিভাইডেড বাই আই, আই হচ্ছে ক্লাস উইথ। তাহলে এ হচ্ছে অ্যাজুম মিন 25, যে কোনো মান ধরা যায়, 35 ধর 45, যে কোনো 25 ধরে নিয়েছি, 25তে ধরে তাহলে 5-এর সঙ্গে 25 বিয়োগ করলে -20, 10 ভাগ করলে 20, এইভাবে করে 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 দেখা যাচ্ছে -2, -1, 0, 1, 2 পেরেছি। তাহলে আমার এইবারে তোমার স্টেপ ডেভিয়েশন মেথডে যদি যাই, স্টেপ ডেভিয়েশন মেথড, স্টেপ ডেভিয়েশন মেথডে যদি আমি x বার নির্ণয় করি, আমি যদি ক্লাস উইথটা না নিই তাহলে স্টেপ ডেভিয়েশন দরকার পড়ে না, তখন হচ্ছে সব মেথড চলে আসছে, অ্যাজুম মিন মেথড চলে আসছে। আমি যেহেতু এখানে আই দিয়ে ভাগ করছি, ক্লাস উইথ দিয়ে ভাগ করছি, স্টেপ ডেভিয়েশন মেথড, এই অনুযায়ী x বারটা সূত্রটা কি, প্রথমে অ্যাজুম মিন প্লাস সামেশন এফডি ডিভাইডেড বাই এন ইন্টু আই, এই সূত্রটা প্রয়োগ হয়। তাহলে এফডি ওই জন্য সামেশন এফডি, এফ এর সঙ্গে ডি, ডি মান -2, এফ -20, 20 -20, এইভাবে করে করে সামেশনটা কত হচ্ছে 5 বেরিয়েছে। আইটা ক্লাস উইথ 10, তাহলে মানটা পুট করে দিই, এটা কত পেয়েছি, এটা পেয়েছি 25 প্লাস এফডি কত আছে, এফডি 5, এন কত আছে 100, আর আই কত 10, তাহলে পাচ্ছি কত 25 প্লাস 10 কেটে গেল, তাহলে এখানে 1/2 0.5, তাহলে হচ্ছে 25.5, যেই মেথডটা করি না কেন উত্তর কিন্তু একই আসবে। এটা গেল মিন নির্ণয়। গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে আমরা মিন নির্ণয় দুটি পদ্ধতি করলাম, ডাইরেক্ট মেথড, স্টেপ ডেভিয়েশন মেথড। যদি আমি ক্লাস উইথ না নিই তাহলে সে শুধু ডেভিয়েশন মেথডে আমরা করতে পারি। আমরা ডেভিয়েশন মেথড দেখালাম না, গ্রুপ ফ্রিকোয়েন্সি যখন ডিস্ট্রিবিউশন আসবে আমি সাজেস্ট করব স্টেপ ডেভিয়েশন মেথডে গেলে আরো ইজি হয়ে যাবে। তাহলে এবারে আমরা মিডিয়ান নির্ণয় করব। মিডিয়ান, তাহলে মিডিয়ানের ক্ষেত্রে কি হবে, মিডিয়ান বা মধ্যমা, মিডিয়ান বা মধ্যমা নির্ণয়ের ক্ষেত্রে কি হবে, আমরা বলেছি এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দরকার, লেস দ্যান টাইপ। আমরা তাহলে এফডি পরে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ঘর করেছি, প্রথমে 10, তারপর পরপর যোগ করে শেষে এন হচ্ছে। তাহলে মিডিয়ানের ক্ষেত্রে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে প্রথমে আমরা কি করব, n/2 এর মান নির্ণয় করব, n/2, তাহলে n/2 কোথায়, 100/2 = 50, 50 কোথায় পড়ছে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, দেখো 30 এবং 65 মাঝে, এখানে লিখে দেবো n/2। তাহলে এখান থেকে আমরা মিডিয়ান ক্লাসটা নির্ধারণ করব। তাহলে মিডিয়ান ক্লাসটা কি, মিডিয়ান ক্লাসটা কোনটা, তাহলে n হচ্ছে 50 হয়, তাহলে 50 30 পরে 50, তাহলে 31 থেকে 60 পর্যন্ত মিডিয়ান ক্লাস কোনটা, 20 to 30, সেই হিসাবে মিডিয়ান ক্লাস কোনটা হবে 20 to 30। তাহলে মিডিয়ান নির্ণয় একটা গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন মিডিয়ান নির্ণয় একটা সূত্র আছে, এই সূত্রটা প্রয়োগ করব। সূত্রটা কি, সূত্রটা হচ্ছে মিডিয়ান বা মধ্যমা সমান সমান L1 প্লাস n/2 মাইনাস ক্যাপিটাল F ডিভাইডেড বাই Fn ইন্টু আই। আমি যা ইচ্ছা লিখি না কেন তার এখানে আমরা ডিনোট করতে হবে, L1 কি, n কি, F কি, Fm কি, I কি, এখানে কিন্তু পাশে লিখে দিতে হবে। L1 কি, L1 হচ্ছে তোমার লোয়ার বাউন্ডারি অফ মিডিয়ান ক্লাস। মিডিয়ান ক্লাসের লোয়ার বাউন্ডারি কোনটা 20, আপার বাউন্ডারি 30, আমার লোয়ার বাউন্ডারি এসেছে, তাহলে লোয়ার বাউন্ডারিটা আমি কি ফেললাম 20 প্লাস n/2 অটোমেটিক বের করে নিয়েছি 50, তাহলে 50 লিখবো মাইনাস এটা কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস জাস্ট প্রিসিডিং দ্য মিডিয়ান ক্লাস, অর্থাৎ মিডিয়ান ক্লাসের ঠিক আগের ক্লাসটা কোনটা 10 to 20, তার ফ্রিকোয়েন্সি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোনটা 30। তাহলে কি বললাম, এটা হচ্ছে
cumulative frequency of the class just preceding the median class। অর্থাৎ বাংলা বললে কি হয় যে মিডিয়ান ক্লাস হচ্ছে 20 to 30, ঠিক তার আগের ক্লাস কোনটা 10 থেকে 20, তার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোনটা 30, এফ এর মান তাই হলো 30 ডিভাইডেড বাই এফ এম। এফ এম মানে ফ্রিকোয়েন্সি অফ মিডিয়ান ক্লাস, অর্থাৎ যেটা মিডিয়ান ক্লাস বলে তার ফ্রিকোয়েন্সি কত, তার নাম্বার অফ স্টুডেন্ট কত, তার ফ্রিকোয়েন্সি কত, এটা কত বেরিয়েছে 20 to 30 ফ্রিকোয়েন্সি হচ্ছে 35। তাহলে এখানে লিখলাম 35 ইন্টু আই এর মান কত ক্লাস উইথ 10। তাহলে এখানে ক্যালকুলেশন করি 20 প্লাস 20 বাই 35 ইন্টু 10, কাটকুট করলে 5 দুগুণে 10, 5 সাতে 35, তাহলে কত হলো 20 প্লাস 40 বাই 7, 20 প্লাস এটাকে করলে হয় 5 সাতে 35 পয়েন্ট 5 থাকছে 7 সাতে 49 অ্যাপ্রক্স হচ্ছে, তাহলে 25.7 25.7 এটা লিখে দেবো প্রায় বা অ্যাপ্রক্স, প্রায় বা এক্সপ্রক্স। তাহলে গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, এই গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে আমরা মিডিয়ান পেলাম কি 25.7। তাহলে এই ক্ষেত্রে থেকে আমরা কি করতে হবে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি নির্ধারণ করতে হবে, তারপরে n/2 এর মান নির্ধারণ করতে হবে, সেটা কোথায় পড়ছে সেই অনুযায়ী আমাদের মিডিয়ান ক্লাস পড়তে হবে। এখানে 50 পড়েছে, 30 সঙ্গে 65 এর মাঝে অবস্থান করছে, সেই হিসাবে মিডিয়ান ক্লাস কোনটা হচ্ছে 20 বিয়োগ 30। সূত্র প্রয়োগ করতে হবে L1 প্লাস n/2 মাইনাস এফ ডিভাইডেড বাই এফ এম ইন্টু আই। L1 কি লোয়ার বাউন্ডারি অফ মিডিয়ান ক্লাস, মিডিয়ান ক্লাসের যে নিম্ন শ্রেণী সীমানা, আর n/2 হচ্ছে 50, আর এফ হচ্ছে যে মিডিয়ান ক্লাসের ঠিক আগের ক্লাসের তার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে 30 আর ডিভাইডেড বাই 35। এফ এম মানে হচ্ছে যেটা মিডিয়ান ক্লাসের তার নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 35 আর আই হচ্ছে ক্লাস উইথ 10। এদের কাটাকুটি করে ক্যালকুলেশন করে 25.7। এবার আমরা চলে আসবো মোড নির্ণয়। দেখো মোড নির্ণয় করছে কিভাবে, মোড মোস্ট ইজি। দেখো দেখো মোড নির্ণয়, এক্ষেত্রে দেখবো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটা। সিম্পল সিরিজের ক্ষেত্রে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি খুঁজেছিলাম, এখানেও আমরা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি খুঁজবো, আর মিডিয়ানের ক্ষেত্রে মিডিয়ান ক্লাস খুঁজেছি, মোডের ক্ষেত্রে মোডাল ক্লাস পাবো। তাহলে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি দেখি, দেখো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি 35, আর 35 এগেনস্টে মার্কস কত 20 to 30। তাহলে এখানে লিখবো যেহেতু হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কোনটা 35, তাহলে অতএব কি হবে মোডাল ক্লাসটা পাচ্ছি কিভাবে, মোডাল ক্লাসটা পাচ্ছি 20 মাইনাস 30। মিডিয়ানের মধ্যে এরকম একটা সূত্র আছে, তাহলে এখানে সূত্র প্রয়োগ করি, সূত্র মোড সমান সমান L1 প্লাস FM মাইনাস F1 ডিভাইডেড বাই 2FM মাইনাস F1 মাইনাস F2 ইন্টু আই। মানে এটা কি L1 মানে কি লোয়ার বাউন্ডারি অফ মোডাল ক্লাস, সেখানে হচ্ছে 20, তাহলে এখানে মান ফেলে দিই 20। FM মানে কি ফ্রিকোয়েন্সি অফ মোডাল ক্লাস, 20 30 ফ্রিকোয়েন্সি কোনটা 35, তাহলে এখানে ফেলাম 35। আর F1 কি বলেছে যে মোডাল ক্লাস যেটা তার ঠিক আগের ক্লাসে ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে 20। তার মানে ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস জাস্ট প্রিসিডিং দ্য মোডাল ক্লাস, তাহলে মোডাল ক্লাস 20 to 30, তার আগের ক্লাসটা কত 10 to 20, তার ফ্রিকোয়েন্সি কত 20, সেটা হচ্ছে F1।
তাহলে লিখলাম 20 ডিভাইডেড বাই 2fm, fmটা পেয়ে গেছি, তাহলে 2 ইন্টু 35 লিখলাম, মাইনাস f1 তো পেয়েছি 20, মাইনাস f2 কোনটা? f2 হচ্ছে যেটা মডেল ক্লাস তার ঠিক পরে ক্লাসটা কোনটা, 20 to 30, তার পরের ক্লাসে 30 to 40, তার ফ্রিকোয়েন্সি কত 25, তার মানে f2 হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস জাস্ট ফলোইং দ্য মডেল ক্লাস। তাহলে 30 to 40 হচ্ছে সাকসিডিং দ্য মডেল ক্লাস, 30 to তাহলে ফ্রিকোয়েন্সি কত 25, তাহলে লিখলাম 25 ইন্টু আই কত 10, এটা ক্যালকুলেশন করতে পারি, দেখি কত পাই, 20 প্লাস এখানে মাইনাস করলে 15, 70 মাইনাস 45 ইন্টু 10, তাহলে 20 প্লাস 15 মাইনাস করলে হয় 25 ইন্টু 10, 25 ইন্টু 10, 5 5 2 25, হ্যাঁ, তাহলে কাটাকুটি করলে গেলে 3 5 15, 5 5 25, 5 দুগুণে 10, 20 প্লাস 6 সমান সমান 26, তাহলে মোডের মান কত হলো 26, মিডিয়ানের মতো। এখানে মোডের ক্ষেত্রে সহজ হলো, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সিটা দেখবো, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এগেনস্টে যেটা মার্কস বা যে গ্রুপে আছে সেই গ্রুপটা হচ্ছে মডেল ক্লাস, সেটা 20 to 30, এবং সূত্র প্রয়োগ করব, সূত্রটা হলো L1 প্লাস fn মাইনাস f1 ডিভাইডেড বাই 2fm মাইনাস f1 মাইনাস f2 ইন্টু আই। fm হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ মডেল ক্লাস, L1 হচ্ছে লোয়ার বাউন্ডারি অফ দ্য মডেল ক্লাস, আর f1 হচ্ছে যে ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস জাস্ট প্রিসিডিং দ্য মডেল ক্লাস, আর f2 হচ্ছে কি ক্লাস ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস জাস্ট সাকসিডিং দ্য মডেল ক্লাস। এইভাবে আমরা নির্ণয় করে আমরা এর মানটা মোডের মানটা নির্ণয় করছি। এবার আমরা সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়ে কিভাবে ক্যালকুলেশন হয় আমরা জানবো। এবার তোমাদের সামনে হাজির করেছি সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এখানেও মার্কস 95 জন স্টুডেন্টসের মার্কস দেওয়া হয়েছে, 10 মার্কস পেয়েছে 8 জন স্টুডেন্ট, 20 মার্কস পেয়েছে 11 স্টুডেন্টস, এইভাবে 95 জনের স্টুডেন্টসের মার্কস দেওয়া হয়েছে সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের আকারে। সিম্পল ফ্রিকোয়েন্সি গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গ্রুপের আকারে, সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দেখো এখানে মার্কস দেওয়া হচ্ছে, গ্রুপ নেই, তার এগেনস্টে নাম্বার অফ স্টুডেন্টস দেওয়া হচ্ছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এখানে ডাইরেক্ট মেথডে মিন নির্ণয় করব, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন এফ এক্স ডিভাইডেড বাই ক্যাপিটাল এন। তাহলে কত আছে সামেশন কত আছে, এখান থেকে গুণ করেছি, এফ এক্স কে ঘর করেছি, যার জন্য 10-এর সঙ্গে 8 গুণ করলে 80, 20-এর সঙ্গে 11 গুণ করলে 220, এইভাবে গুণ করে যোগ করেছি, যোগ করলে আমরা দেখা যাচ্ছে 3610, সেটাকে বলা হচ্ছে সামেশন এফ এক্স। আর এনটা কি আছে 95, মান পুট করে দিই, 3610 ডিভাইডেড বাই 95, তাহলে কত হচ্ছে 5 দেখাচ্ছি 19, 5 7 35, 22, 3 19 57, 15 52, 8 19 152, 38 মিন। এবারে যদি অ্যাজুম মিন মেথড বা ডেভিয়েশন মেথড বা শর্টকাট মেথড যদি প্রয়োগ করি, শর্ট মেথড যদি ইউজ করি, সেক্ষেত্রে কি হচ্ছে, আরেকটা কলম বেশি করতে হয় ডি, সেটা কি হয় যে এক্স এর যে ভ্যালু আছে, এক্স এর ভ্যালু যে কোনো একটা মানকে আমরা অ্যাজুম মিন করছি, সেখানে আমি 10 20 30 40 50 60 70 যে কোনো একটা মানকে আমি অ্যাজুম মিন ধরতে পারি। এখানে আমি 40 কে অ্যাজুম মিন ধরেছি, সেখানে লেখা হয়েছে ডি সমান xi মাইনাস এ ব্র্যাকেটে 40। সেই হিসাবে কি হয়, এখানে xi কত 10, 10 থেকে 40 বাদ দিলে কত -30 -20, এইভাবে করে করে দেখা যাচ্ছে 0 10 20 30 হয়েছে। তাহলে আমার
শর্টকাটে মেথডে অ্যাজিউম মিন পেয়েছি, তাহলে এখানে আমরা কি দরকার সূত্রটা বলি, তাহলে পাওয়া যাবে। তাহলে অ্যাজিউম মিন যেহেতু করছি, তাহলে অ্যাজিউম মিনটাকে আমি আগে লিখবো, অ্যাজিউম মিন এ প্লাস, যেহেতু এক্স আর থাকছে না ডিতে কনভার্ট হয়েছে, তাহলে সামেশন এক্স এফ এক্স এর জায়গা সামেশন এফ ডি ডিভাইডেড বাই এন, এটা লিখবো। তাহলে এ কত, এ তো 40, তাহলে 40 প্লাস সামেশন এফ ডি কত মাইনাস 190 ডিভাইডেড বাই এন কত 95, তাহলে 40 প্লাস মানে সে মাইনাস 95 190 কালে 2 প্লাস মাইনাস 20 38, মানে মিন একই বেরোবে। যে মেথডেই করি না কেন মিনে একই বেরোবে। জাস্ট মেথডটা শেখার জন্য, পরীক্ষা তুমি যে কোনো একটা মেথড করবে তোমার ইচ্ছা, কিন্তু শেখার জন্য এখানে দুটি মেথড করেছি, যাই করি না কেন উত্তর কিন্তু একই আসবে, সেটা হচ্ছে 38। এটা গেল মিন। এইবারে মিডিয়ান, মিডিয়ানটা কি, এখানে সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ক্ষেত্রে মিডিয়ানে নাম্বার অফ অবজারভেশন সংখ্যাটা ফ্যাক্টর করছে। যদি অড হয় মিডিয়ান হবে একরকম, যদি ইভেন হয় তাহলে মিন হবে আর রকম। এখানে কি আছে দেখি, 1 2 3 4 5 6 7 মানে অড নাম্বার। তাহলে অড নাম্বার হলে মিডিয়ানটা কি হবে, তার জন্য আমরা মান বার করতে হবে কি n প্লাস 1 বাই 12th অবজারভেশন, 12th অবজারভেশন বাংলায় বলে পর্যবেক্ষণ, n প্লাস 1 বাই 2তম অবজারভেশন। তাহলে n কত 95, তাহলে কত হচ্ছে 95 প্লাস 1 বাই 2 ইজ ইকুয়াল টু 96 বাই 2 সমান 48 অবজারভেশন। তাহলে 48টা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কোথায় বসছে দেখো, 48টা হচ্ছে 19 আর 39 এর মাঝখানে, তাহলে এখানে লিখে দিতে হবে n প্লাস 1 বাই 2। তাহলে 48 সরি এটা নয়, 39 টু 64 এর মাঝে থাকবে, 39 টু 64 এর মাঝে থাকবে n প্লাস 1 বাই 2। 48, তাহলে 39 পর্যন্ত অবজারভেশন কত, ভ্যালু কত 30, আর 40 টু 64 পর্যন্ত ভ্যালু কত 40, তাহলে সেই হিসাবে 40 অবজারভেশনের ভ্যালু কত 40, সেই হিসাবে মিডিয়ান কত, মিডিয়ান হচ্ছে 40, মিডিয়ান হচ্ছে 40। তাহলে মিডিয়ানের উত্তর হলো 40। তাহলে পাচ্ছি কি যে n প্লাস 1 বাই 2, এখানে যদি ইভেন নাম্বার হতো তাহলে সে কি বার করতে হতো, দুটো জিনিস বার করতে হতো, একটা হচ্ছে n বাই 2 অবজারভেশন আর একটা হচ্ছে n বাই 2 প্লাস 1 অবজারভেশন। এই দুটো অবজারভেশন যা ভ্যালু তাকে 2 দিয়ে ভাগ করে যেটা হবে সেটাই তখন হবে মিডিয়ান। এখানে সেটা নয়, অড আছে, এইভাবে করে এটা মিডিয়ানটা বেরিয়েছে 40। এবার যদি এবার হচ্ছে মোট বার করব, মোট বের করে আরো সোজা, হাইস্ট ফ্রিকোয়েন্সিটা বার করতে হবে। তাহলে লিখবো হাইস্ট ফ্রিকোয়েন্সি, হাইস্ট ফ্রিকোয়েন্সি খোঁজো, সবচেয়ে বড় মান কোনটা 25, 25 এর এগেইনস্টে ভ্যালু কত 40, তার হাইস্ট ফ্রিকোয়েন্সি কত 25, তা সেই হিসাবে মোট কত হবে, মোডও হবে 40, মিডিয়ানও 40, মোডও হলো 40 আর মিন হচ্ছে 38। তাহলে আমরা দেখলাম যে প্রথমে শিখলাম গ্রুপ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে মিন মিডিয়ান মোড, তারপর শিখলাম সিম্পল ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে মিন মিডিয়ান মোড। এবার আমরা একটু জানবো যে মিন মিডিয়ান মোডের মধ্যে সম্পর্কটা কি। আমরা বলেছিলাম যে মিন মিডিয়ান মোডের মধ্যে সম্পর্কটা নির্ণয় করতে হবে, তাহলে শেখার পরে দেখি যে মিন মিডিয়ান মোডের মধ্যে কি সম্পর্ক আছে, সেই সম্পর্ক এস্টাবলিশ করে এখানে আমরা ভিডিওটা শেষ করব। সম্পর্কটা কি এখানে লিখবো মিন মিডিয়ান
মোডের মধ্যে সম্পর্ক, মোডের মধ্যে সম্পর্ক সেটা কি? সেটা হচ্ছে দেখো মিন মাইনাস মোড ইজ ইকাল টু 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান। এইটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু সম্পর্কটা জানতে বলেছে, মূল্যায়নে অন্তর্ভুক্ত নয়। আমার ব্যক্তিগত মত বলে এটা মূল্যায়নে অন্তর্ভুক্ত করলেই ভালো হতো এবং ছোট ছোট অঙ্ক দিয়ে পাটিগণিতের মতো করে এটা মজা পাওয়া যেত। যাই হোক, এটা আমরা জানি যে মিন মিডিয়ান মোডের মধ্যে সম্পর্কটা হলো মিন মাইনাস মোড ইজ ইকুয়াল টু 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান। আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করি। পরের ভিডিওয়ে এই স্ট্যাটিস্টিক্সের উপর চেষ্টা করব বিভিন্ন প্রবলেম নিয়ে হাজির করতে এবং মিন মিডিয়ান এই সম্পর্কিত বিভিন্ন প্রবলেম নিয়ে সামনে হাজির করব। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অনুশীলনী যে কোশ্চেনগুলো আছে সেগুলো সামনে এনে সলভ করার চেষ্টা করব। আজ এই পর্যন্ত শেষ করছি।